যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সাথে কাজ করছে বাংলাদেশ। হত্যার বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লিমনের স্বজনরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। স্বপ্ন ছিল পিএইচডি শেষে দেশে ফিরে শিক্ষকতা করবেন, কাজ করবেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে। তবে ঘাতকের নির্মমতায় থেমে গেল স্বপ্ন। প্রাণহীন দেহে দেশে ফিরলেন জামিল আহমেদ লিমন। বৃষ্টি ভেজা সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৪৫ পৌঁছায় লিমনের মরদেহ। স্বজনদের মাঝেও কান্নার অঝোর ধারা। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান লিমনের স্বজনরা। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের স্বপ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। এটা বাংলাদেশ সরকার তথা আমেরিকান সরকারের কাছে আমরা এটা ন্যায় বিচারের দাবি করব। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। বড় ছেলে আমাদের সবাই আগলায় রাখছে সব সময়। ও যে টাকা পয়সা পাইতো ওইখান থেকে আমাদের খালি সহযোগিতা। প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সাথে যোগাযোগ রাখছে সরকার। নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বিমানবন্দর থেকে লিমনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।